নমস্কার, রাধে রাধে। আমি অভিজিৎ কে এম আর সাহা, বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট। আজকে যে বিষয়ের উপরে বলবো সেটা হচ্ছে টয়লেট বা বাথরুম কোন দিকে হওয়া উচিত নয় বা হলে বাস্তুতে প্রচণ্ড ক্ষতি দেয় একটা বাস্তুর পক্ষে। এক তো হচ্ছে উত্তর দিক। উত্তর দিকে টয়লেট হওয়া উচিত না, হলে অর্থনৈতিক প্রবলেম আসে, যে সুযোগগুলো আসার কথা সেগুলো বন্ধ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে উত্তর পূর্ব দিক বা নর্থ ইস্ট সাইড, এদিকেও কিন্তু টয়লেট হওয়া খুবই খারাপ একটা বাস্তুর পক্ষে। নর্থ ইস্টে যদি টয়লেট হয় বা উত্তর পূর্ব দিকে যদি টয়লেট হয়, তাহলে প্রথম হচ্ছে সৌভাগ্য বা লাক ফ্যাক্টর শেষ হয়ে যায়, এবং তার সাথে বিভিন্ন রকম ক্রনিক ডিজিজ বাড়িতে ঢোকে। নর্থ ইস্ট এবং নর্থ ইস্ট মানে উত্তর দিক এবং উত্তর পূর্ব দিকের মাঝখানটাকে নর্থ ইস্ট বলে। এই জোনটা উত্তর পূর্ব এবং উত্তর পূর্বের মাঝখানে এই জায়গাটুকুনিতেও যদি টয়লেট হয় তাহলেও কিন্তু বড় বড় ক্রনিক ডিজিজ বাড়িতে ঢোকে, ক্যান্সার পর্যন্ত ঢুকতে পারে। বাড়ির ব্রহ্মস্থানেও কিন্তু বা বাড়ির যে মিডিল পয়েন্ট, এখানেও কিন্তু টয়লেট একটা পরিবারে যথেষ্ট রকম ক্ষতি ডেকে আনে। মানে যা যা খারাপ হওয়ার সেটাই হয়, কারণ ব্রহ্মস্থানে হচ্ছে বাস্তুদেবের নাভি থাকে, সেখানে ভারী কিছু জিনিস রাখাও যেরকম খারাপ, এবং টয়লেটও প্রচণ্ড পরিমাণে খারাপ। নেক্সট যে পার্টটায় আসছি সেটা হচ্ছে পূর্ব দিক বা ইস্ট সাইড। এই দিকে যদি টয়লেট থাকে তাহলে বাড়ির যে প্রধান ব্যক্তি তার কিন্তু সম্মানহানি হয়, বা সমাজে যে স্ট্যাটাস থাকা দরকার তার থেকে নেমে যায়। এবং উত্তর পূর্ব দিকে যতটা ক্ষতি করে টয়লেট, আরও বেশি ক্ষতি করে যদি দক্ষিণ পূর্ব দিক বা সাউথ ইস্ট সাইডে যদি টয়লেট হয়, তাহলে ফিনান্সিয়াল লস হয়, প্রচুর পরিমাণে ফিনান্সিয়াল লস হয়। ক্যাশ ফ্লো, একটা পরিবারের যে ক্যাশ ফ্লো দরকার চলার জন্য বা ব্যবসায়ী পরিবার যদি হয়, তার ব্যবসায় যে ক্যাশ ট্রানজাকশন হয় সেটা প্রচণ্ড পরিমাণে ক্ষতি দেয়। তার সাথে আর একটা যেটা হয়, মহিলাদের বিভিন্ন ক্রনিক ডিজিজ আসে এই দক্ষিণ পূর্ব দিক বা সাউথ ইস্ট সাইডে যদি টয়লেট হয়। এরপরে হচ্ছে দক্ষিণ দিক।